কাতারের পরিস্থিতি নিয়ে আরো একটা ভিডিও বানাই ফেলাই। মানে অনেক দিনই হয়ে গেছে, কোনো আপডেট জানাই নাই কাতারের বর্তমান যে আপডেট চলতেছে। তো কাতারে এখন কত প্রথমে একটা ক্রাইসিস চলছিল যে যারে তারে ধইরা দুপদাপ ধইরা পাঠায় দিত। মানে যার যার কোনো কাজের ভিতর কোনো ইয়া নাই, এগ্রিমেন্ট নাই, এগ্রিমেন্ট ছাড়া কাজ করে, আইডি নাই, ধইরা দুপদাপ পাঠায় দিছিল। এখনো মূলত সেটা জারি আছে। আজকে কয় তারিখ? আজকে হইলো সেপ্টেম্বরের 30 তারিখ সম্ভবত। তো আরো একটা ক্রাইসিস তো সবসময় থাকে যে কাজ পাওয়া যায় না। যারা নতুন আসে, কোনো কাজ জানে না, তাদের মূলত এই সমস্যাটা। তবে এই সমস্যার পরে একটা সমাধান হয়েছে গিয়া ড্রাইভিং লাইসেন্স লইয়া, বাইক লাইসেন্স লইয়া কোনো একটা ডেলিভারি কোম্পানিতে ঢুকে যাওয়া। এটাই মূলত এখন কাতারের সবচেয়ে সহজ লক্ষ্য মানুষের, বা হালকা পাতলা টাকা থাকলে সহজেই এই কাজটা করা যায় আর ভালো পরিমাণে টাকা ইনকামও করা যায়। আর আরো একটা ক্রাইসিস হয়েছে গিয়া, সবাই এখন মূলত কাতারে রাতের বেলা একটা প্লেন যদি দেখে লাইট একটু গাঢ়, তাইলে মানুষ ডরায়, মনে করে যে মিসাইল আইতাছে। তো একটা ডর আর কি, কারণ ইসরায়েলে তো কাতারে একবার অ্যাটাক করছে, আবার প্রথমে ইরান অ্যাটাক করছে। এটা মোটামুটি টাইমা গেছিল যে ইরানের যুদ্ধ তো শেষ হয়ে গেছে। পরবর্তীতে আবার ইসরায়েল হামলা করছে, এটা নিয়ে তোলপাল চলতে আছে। তবে মনে হয় না আর কোনো হামলা চলবে, তো সবাই মূলত নিশ্চিন্তায় থাকেন। আর আমরা বাঙালিরা বা অন্যান্য মানুষরা যে জায়গায় থাকি, যেসব এরিয়ায় থাকি, লেবার এরিয়াতে, এইসব এরিয়াতে পড়ার কথাও না। সবাই দিয়েও নিশ্চয়তা থাকে।